প্রচণ্ড গরমে যখন এসি ছাড়া জীবন কল্পনা করাই কঠিন, সেখানে আহসান ইসলাম শাহীন দেখিয়েছেন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। তিনি তৈরি করেছেন এসি ছাড়াই একটি আরামদায়ক ঘর। তার তৈরি এ ঘর কোনো বিলাসবহুল প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়। এখানে নেই কোনো এসি, নেই কোনো ফ্যানের ঘূর্ণায়মান শব্দ। গাছে ছড়িয়ে থাকা পাতা, মৃদু বাতাসের প্রবাহ আর প্রকৃতির ছায়া এখানে শীতলতার একমাত্র উৎস। ফলে ঘরটি সারাদিন ঠান্ডা থাকে। আমি মূলত আমার ঘরের ডিজাইনটা এমনভাবে করছি সম্পূর্ণ যাতে ন্যাচারালভাবে আমি বসবাস করতে পারি, বাঁচতে পারি। এক নিরিবিলি গ্রামে বাস করেন শাহীন। তিনি প্রকৃতির কাছাকাছি থেকে জীবনযাপনের জন্য বেছে নিয়েছেন এক অভিনব পথ। তৈরি করেছেন প্রকৃতিকে ব্যবহার করে নবগঙ্গা নদীর পাশে শীতল এক আশ্রয়। গাছের মগডালে তৈরি করেছেন আরেকটি বাসা, যেন পাখির নীড়, আবার যেন এক খোলা প্রকৃতির রাজ্য। সেখানে তিনি অবকাশ যাপন করেন, প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনে সময় কাটান। তো মাঝে মাঝে যখন খুব বেশি গরম লাগে, পরিশ্রমে ক্লান্ত হয়ে যায়, তখন এই জায়গাটা আমি বিশ্রাম নিই। কারণ আমার এখানে নতুন জমি কিনছি, এখানে বড় কোনো গাছ নাই ছায়ার মতো। আর এইগুলো আসলে ন্যাচারাল ফরেস্ট, নদীর ধার দিয়ে। তো এই গাছগুলি আমার কাছে, এই গাছটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, যে আমার জমি থেকে খুব অল্প উচ্চতায়, আবার নদী থেকে অনেক উচ্চতা। তো আবার এখানে বসলে পরে চারিদিক থেকে বাতাস আসে। ঝিনাইদহের নিভৃত পল্লী যার গ্রাম রাউতাইলে 43 শতক জমির উপর গড়ে তুলেছেন এই প্রকৃতিভিত্তিক বাড়ি। এখানে রয়েছে নানা ধরনের উদ্ভিদ, ফলের গাছ, ফুলের গাছ। কৃষিকাজেও দেখিয়েছেন নিজের প্রতিভা। প্রকৃতির সাথে জীবনের বন্ধনের জন্য শাহীন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন করেন এবং সৌর বিদ্যুৎ ব্যবহার করে চালান রান্না, সেচ প্রকল্প সহ বিভিন্ন কাজ। পানি পান করার জন্য আছে অভিনব পরিবেশ বান্ধব ব্যবস্থা। গাছের চৌকি দিয়েছে, চৌকির মধ্যে আমরা একটু বসি আনন্দ করি, বাতাস লাগে, আমাদের খুব ভালো লাগে ওখানে বসতে। এখানে শাহীন চাচা নামে একজন উদ্যোক্তা, তিনি বিভিন্ন রকমের ফল গাছ লাগিয়েছেন। সাথে অসময়ে যে খেজুরের রসটা, মানে অসময়ে খেজুরের গাছ কেটে রস বের করে তাক লাগিয়ে দিয়েছেন এই গরমকালে। তার সাথে তিনি থাকার জন্য এখানে ছোট একটি ঘর করেছে এবং বিভিন্ন রকমের ফলজি গাছ, আখ, বিভিন্ন রকম ফুলের গাছ, এবং তার সাথে এই যে এখানে যে খাটের যে চৌকি আছে, অনেক গাছের উপরে, প্রায় 2 তলা সমান গাছের উপরে তিনি এখানে একটা খাট লাগিয়ে এখানেই থাকেন। শাহীন 90 দশকে এসএসসি পাশ করার পর পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা করেন। প্রকৃতির মতোই প্রাণীদের প্রতিও রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা। তার বাড়িতে আছে 2টি কুকুর, নুরি ও টম, আর 4টি বিড়াল ছানা। বিদ্যুৎ ব্যবহারে আধুনিকতা মিশিয়ে তিনি খেজুরের রস সংগ্রহের একটি নিরাপদ পদ্ধতিও চালু করেছেন। তার বাড়ির প্রতিটি ফসল, ফল, মূল, খাদ্য সবই অর্গানিক। এলাকাবাসী তার এই প্রকল্প দেখে মুগ্ধ হয়েছেন। গাছ লাগিয়েছে, ফুল গাছ আছে, এই যে ঘর বানিয়েছে কেন একটা গাছের সঙ্গে, এইভাবেই বেড়াই থাকে। তারা এই যে বিভিন্ন ফুল টুল এইটে মানে বাগিচারে করে বিভিন্ন জায়গার লোকজন আসে দেখতে, দেখে টেকে এবার এই গাছের মাথায় ঘর বাঁধছে। এনে একটা বৈজ্ঞানিক মতন আর কি। এই যে হচ্ছে এনার বাড়ি এখানে না, যেখানে বাসা ছিল ওখান থেকে সেখানে জমি কিনে বাড়ি করছে, আমাদের এলাকায় থাকে আর কি। তিনি প্রমাণ করেছেন আরামের জন্য বিলাসবহুল প্রযুক্তির উপর নির্ভর করতে হবে না। প্রকৃতির ছায়াতেই লুকিয়ে আছে প্রকৃত শান্তি। তো এমন একটা জায়গায় যে আমি এখানে বসলে পরে আমার জমির চারিপাশে দেখতে পাচ্ছি, নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, এমনকি চারিদিক থেকে খোলামেলা বাতাস পাচ্ছি। এই কারণে আমি এই জায়গাটা পছন্দ করছি। প্রকৃতির সাথে মিলেমিশে চলতে শিখলেই জীবন হয়ে ওঠে সহজ, সুন্দর। আজ যখন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বাড়ছে, তখন শাহীনের মতো মানুষদের এই ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। মাসুদ কামাল, হিন্দোল, বৈশাখী সংবাদ।